বিপিএল এর ইতিহাসে এই প্রথম একবারে ভিন্ন রকম ভাবে একটি বিপিএল আয়োজন হতে যাচ্ছে 2025-26 এই অর্থ বছরে। যেহেতু বিপিএল শুরু হবে কিন্তু ডিসেম্বরের 10 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। অলরেডি বিপিএল এবং আইএমজির কাছ থেকে একটি তথ্য লিক হয়ে গেছে, যেখানে বিপিএল এর 6টি দল চূড়ান্ত হয়ে গেছে এবং সেই 6টি দলের নামও তারা সিলেক্ট করে নিয়েছে। এবং এই 6টি দলের কোন কোন কোম্পানিকে দেওয়া হয়েছে, কোন কোম্পানি এই 6টি দলের ওনার, সেই বিষয়ে আপনাদের মধ্যে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, বিপিএল কিন্তু আপনাদেরকে গত মাসেই বলে দিয়েছি যে এইবার বিপিএল প্রথমবারের মতো আইএমজি তা কিন্তু বিপিএল এর সাথে যুক্ত হচ্ছে। আর আইএমজি বেশ কিছু সত্য তারা এই 1 মাস জুড়েই কিন্তু তারা ভিতরে ভিতরে সবকিছু কমপ্লিট করে নিয়েছে এবং যেটা আনুষ্ঠানিকভাবে কিন্তু বিসিবি এই সপ্তাহে সেটা ঘোষণা করছে, কিন্তু এর আগে সকল কার্যক্রম কিন্তু কমপ্লিট হয়ে আইএমজি সূত্র মতে যে 6টি দলের নাম ঘোষণা করা হয়েছে সেখানে 1 নম্বর হচ্ছে রংপুর টিমের যারা ওনার আছে তাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে তাদের প্লেয়ার গুলো তারা গুছিয়ে নেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে বরিশালের যারা আছেন তাদেরকেও বলে দিয়েছে টিম গোছানোর জন্য, তাদেরকেও নির্দেশ দেওয়া হয়ে গেছে। বাকি হচ্ছে 4টি টিম, যেহেতু 6টি টিম নিয়ে এবছর বিপিএল শুরু হবে। 3 নম্বর যে টিমটি সেটা হচ্ছে ঢাকা। আর ঢাকার টিমটির জন্য ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ তারা কিন্তু আইএমজির কাছে আবেদন করে ফেলেছে এবং হয়তো বা 2-1-এর মধ্যে আপনারা শুনতে পাবেন যে আইএমজির সাথে ওয়ালটন একটি চুক্তিবদ্ধ হয়ে গেছে, ঢাকা তারা দলটি নিতে যাচ্ছে। চট্টগ্রাম এই টিমটির জন্য এতদিন যাবৎ আমরা আপনারা সবাই কিন্তু শুনে এসেছি যে দুবাই ভিত্তিক বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের ওনার তারা আসবে, কিন্তু সেটা বাদ। এখন চট্টগ্রাম দলের জন্য ইতিমধ্যে আইএমজির কাছে আবেদন করছে ডিবিএল গ্রুপ, যে গ্রুপটি এবার চট্টগ্রামকে তারা আবার নতুন করে সাজিয়ে নিতে চাচ্ছে। 5ম দল হচ্ছে সিলেটের সাথে যুক্ত হওয়ার জন্য আইএমজির কাছে আবেদন করছে ক্রিকেট উইথ, সেই সাথে তাদের সাথে সিলেটেরই বড় একজন নামকরা একজন ব্যবসায়ী তাদের সাথে যুক্ত হয়ে তারা ইতিমধ্যে আইএমজির কাছে সিলেটের দলটি নেওয়ার জন্য আবেদন করছে। দলটি হবে এখানে 2টা জিনিস, একটা হচ্ছে খুলনা আর একটা হচ্ছে রাজশাহী। 6 নম্বর দল, যেই দলের জন্য অলরেডি আইএমজির কাছে 2টি কোম্পানি আবেদন করছে, যেখানে একটি হচ্ছে রাজশাহী এক্সপ্রেস নামে আর দ্বিতীয়টি হচ্ছে রাজশাহী রয়্যাল নামে। এই 2 নামে রাজশাহী টিমের জন্য 2টি কোম্পানি আবেদন করছে। এই কোম্পানিটির নাম এখনো জানা যায়নি। দ্বিতীয় কোম্পানি যেটা রাজশাহী এক্সপ্রেস নামে আসতে যাচ্ছে অরসকম গ্রুপ। এই গ্রুপটি চাচ্ছে রাজশাহীকে নতুন ভাবে তারা নেতৃত্ব দিতে এবং নাম থাকবে রাজশাহী এক্সপ্রেস। এই হচ্ছে 6টি টিম: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট, রাজশাহী। দুর্ভাগ্যবশত খুলনাকে এই বছর বিপিএল থেকে বাদ দেওয়া হচ্ছে। এই যে 6টি দলের কথা বললাম, এই 6টি দল 2-1-এর মধ্যে আপনারা দেখতে পাবেন তাদের যেই লিকটি হয়েছে, যেই তথ্যটা লিক হয়েছে সেটা প্রত্যেকটা টিভি চ্যানেল আপনারা দেখতে পাবেন যে এই 6টি দলে এবারের বিপিএল এ অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এই ছিল বিপিএল নিয়ে সর্বশেষ আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএল এর সাথেই থাকুন।